তাহলে বেদ একটা বিষয়, বেদাঙ্গ একটা বিষয়, আর বেদ ও বেদাঙ্গ, বেদান্ত, বেদান্ত একটা বিষয়। তিনটে জিনিসকে আলোচনা করবেন। বেদ হলো মন্ত্রভাব, বেদাঙ্গ হলো শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ, এগুলো হলো বেদাঙ্গ। অর্থাৎ বেদকে বুঝতে গেলে যে বিষয়গুলো লাগে, যে বিষয়গুলো প্রয়োজন হয়, তার নামই হলো বেদাঙ্গ। বেদাঙ্গ না পড়লে আপনি বেদ বুঝতে পারবেন না। বেদের যে কোনো মন্ত্রের কি বক্তব্য, কি বলতে চাইছেন এই মন্ত্রের মাধ্যমে, আপনি কিছুতেই ধরতে পারবেন না যদি আপনার শিক্ষা শাস্ত্র পড়া না থাকে। শিক্ষা একটা শাস্ত্র, একটা বিশেষ শাস্ত্র। কল্প একটা শাস্ত্র, ব্যাকরণ একটা শাস্ত্র, জ্যোতিষ একটা শাস্ত্র, ছন্দ একটা শাস্ত্র। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত একটা শাস্ত্র, জ্যোতিষ একটা শাস্ত্র, ছন্দ একটা শাস্ত্র, 6টা বেদাঙ্গ। এই বেদাঙ্গগুলো পড়ার দরকার আছে। ধরে আপনি বেদ মন্ত্র বুঝতে পারবেন না, ছন্দটা যদি না জানা থাকে। এটা পঙ্ক্তির ছন্দ, এটা গায়ত্রীর ছন্দ, এটা বৃহতির ছন্দ, এটা জগতির ছন্দ, কোন ছন্দে লেখা, এই মন্ত্রটা কোন ছন্দের উপর দাঁড়িয়ে আছে। বেদের প্রত্যেকটা মন্ত্র সব কিছু কিন্তু ছন্দবদ্ধ। তার একটা বিশেষ অ্যাকসেন্ট আছে, যে অ্যাকসেন্টে উচ্চারণ করতে হয়, ফলে কিন্তু বেদের মন্ত্রের ঠিক কাজ হয় না। তাহলে শিক্ষা, কল্প, ব্যাকরণ, বিরুক্ত, জ্যোতিষ এবং ছন্দ, তাহলে বেদাঙ্গ হলো। এবার বেদান্ত, বেদান্ত মানে হলো উপনিষদগুলো হলো বেদান্ত। ঋষিরা শুধু বেদের মন্ত্রের দ্রষ্টা ছিলেন না, তারা কতগুলো জিনিস উপলব্ধিতে পেয়েছিলেন, সেই উপলব্ধিগুলো হলো উপনিষদ। আমাদের ভারতবর্ষের সত্যিকারের সম্পদ যদি বলে, এইগুলোই হলো আমাদের সম্পদ। হিরে, গয়না, সোনা, দানা, এগুলো সম্পদ নয়। এগুলো চুরি হয়ে গেছে অনেক, বহু লোক লুট করে নিয়ে চলে গিয়েছে, কিন্তু ভারতবর্ষ হারিয়ে যায়নি। কারণ ভারতের আসল সম্পদ কিন্তু সোনা, দানা, হিরে জহরত নয়। ভারতের আসল সম্পদ হলো বেদ, বেদাঙ্গ, বেদান্ত, এগুলো হলো আমাদের সম্পদ। আমাদের উপনিষদগুলো আমাদের সম্পদ। আজকে এগুলো মানুষ বোঝে না, কিচ্ছু বোঝে না যে আমরা কি সম্পদের অধিকারী, কি সম্পদ আমাদের আছে। আমাদের সবচেয়ে বড় আমরা গর্ব করতে পারি জানি, সেগুলো হলো আমাদের উপনিষদ। ঋষিরা উপলব্ধি করেছিলেন, শিষ্যের কাছে বলেছিলেন, এই জ্ঞান, এই বোধ, এই চেতনা, এগুলো কিন্তু পৃথিবীতে কোথাও গেলে পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। পৃথিবীর মানুষ যত বড় উচ্চকোটির শিক্ষিতই হোক, তারা উপনিষদ ভাবনা থেকে বহু দূরে, বহু দূরে। এই জন্য বলছেন, উষিত্য এবং গুরুকুলে দ্বিজ অধিত্য অববুদ্ধ চ ত্রয়ী সাঙ্গ উপনিষদ যাবৎ। ত্রয়ী মানে বেদ, তিনটে বেদ, আর সাঙ্গ উপনিষদ মানে শুধু উপনিষদ নয়, উপনিষদের সঙ্গে যত রকম অঙ্গগুলো আছে, অর্থাৎ বেদাঙ্গ, বেদান্ত, উপনিষদের বিভিন্ন পাঠ, ব্রাহ্মণ, আরণ্যক, এগুলো সব, এগুলো গুরুগৃহে গিয়ে ছাত্র পড়বে, নইলে ভারতবর্ষটাকে জানতে পারবে না, ভারতের শিক্ষার ব্যক্তিটাকে জানতে পারবে না, ভারতের শিক্ষার ব্যবস্থাটাকে জানতে পারবে না, ভারতের শিক্ষা কোথায় গিয়ে আঘাত করে সেই জায়গাটা ধরতে পারবে না। এই শিক্ষা মানে তো অর্থকরী বিদ্যা নয়। এই যে শিক্ষা, এই শিক্ষা কিন্তু পয়সা দেবে না, কিন্তু এই শিক্ষা মনকে ভরাট করে দেবে, মনকে ঋদ্ধ করে দেবে, সত্তাটাকে ঋদ্ধ করে দেবে, সমৃদ্ধ করে দেবে। এ আলাদা জিনিস। ত্রয়ীং সাঙ্গ পরিশোধন যাবদত্তম যথাবল। যেমন তার ক্ষমতা, যেমন তার শারীরিক শক্তি, সেই হিসাবে সে যতদিন ইচ্ছা গুরুগৃহে থেকে, গুরুদেবও কিন্তু কোনোদিন বলবেন না তুমি বাড়ি যাও, আর তোমার দরকার নেই, তা বলবেন না। কারণ তখন আজকের মতন ইকোনমিক্যাল গন্ডগোল আসেনি সমাজে। ইকোনমিক্যাল গন্ডগোল যে তোকে খাওয়াবো কি, আমার কি এত কিছু আছে নাকি, তা কিন্তু নয়। তুমি তোমার ফল আহরণ করে নিয়ে আসবে জঙ্গল থেকে, তুমি খাবে, আমি তোমার কি দেখছি। আমি না তোমাকে একটু আশ্রমের কোনো একটা জায়গা দিলাম, ওরকম তো অনেক ছাত্র আছে। এই রেসিডেন্সিয়াল স্কুল, রেসিডেন্সিয়াল পড়াশোনা, গুরুগৃহে থেকে পড়াশোনা এইভাবে চালু হয়েছিল। তুমি তোমার ফল আহরণ করবে, দরকার হলে ধান রুইবে, ধান হবে, সেই ধানের চাল পুড়িয়ে খাবে, আমার তো কিছু বলার নেই। তুমি তোমার মতো চলবে, আমি আমার মতো চলবো। হ্যাঁ, তোমার সঙ্গে আমার সম্পর্কটা হলো আমি গুরু, তুমি ছাত্র, তোমাকে আমি শিখবার যতটুকু আমার বিদ্যা আছে আমি তোমায় দিয়ে যাবো। এইভাবেই কিন্তু ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে চলে এসেছে এত কাল।
এমনকি এই নবদ্বীপে বহু টোল ছিল এক সময়, যেখানে বসে পাঠ করছে এটাও তো একটা টোল বাড়ি। বাইরে থেকে ছাত্ররা আসতো, তারা কি পয়সা দিয়ে পড়তো না, বাইরে থেকে যেখানে থাকতো, খেত, গুরুদেব খাওয়াতেন, তারা আবার গুরুদেবের একটু সেবা শুশ্রূষা করতো, এইভাবে চলত। এইভাবেই ট্র্যাডিশনাল শিক্ষা চলেছে। বলছেন ত্রয়ীম সাঙ্গ উপনিষদম যাবদত্তম যথাবল। শিক্ষক পড়াবেন, যতটুকু ক্ষমতা তার, ছাত্র গ্রহণ করবে যতটুকু গ্রহণ করবার মানে নেওয়ার ক্ষমতা আছে তার। এইভাবেই চলত। কি কি পড়াবেন, সিলেবাসটা কি? সমস্ত বেদাদি শাস্ত্র, ত্রয়ী, ঋগ যজুর সাম, তিনটে বেদ। আর কি না সাঙ্গ উপনিষদ, সমস্ত উপনিষদগুলো, যে উপনিষদগুলোর কথা বললাম সেই উপনিষদগুলো সাধারণ নয়, অসাধারণ অসাধারণ। আমার অনার্সে একটা উপনিষদ পাঠ্য ছিল বোধহয় কেন উপনিষদ, আর এমএতে একটা উপনিষদ পাঠ্য ছিল কত উপনিষদ। আমি আজও ঝরঝর করে মুখস্থ বলতে পারবো, পড়াটা হয়েছিল সেই রকম ভাবে। এখনো এই উপনিষদগুলো আমার কত কাজে লাগে তাই বলতে। বই আছে, অনেক উপনিষদের বইও আছে, কিন্তু পড়তে গেলেই বুঝতে পারি যে কি অসাধারণ জ্ঞান ভাণ্ডার এই উপনিষদ। এইগুলোই হলো ভারতের সম্পদ। কিন্তু দেখবেন আজকে পাঠ করতে গেলে কোনো পাঠক উপনিষদের কথাও বলেন না, উপনিষদের আলোচনাও হয় না, কিচ্ছু না। কিন্তু উপনিষদগুলো ভীষণ দরকার। কত যুগ আগে, কত হাজার বছর আগে এগুলো সৃষ্টি হয়েছিল আমাদের এই ভারতবর্ষে। সারা পৃথিবীর মানুষ এখান থেকে নিয়ে গিয়ে নিজেদের জীবনকে ঋদ্ধ করেছে। আমরা কিন্তু সেগুলো থেকে দূরে পড়ে আছি। আমরা কেউ দেখিও না, আমাদের সন্তান সন্ততিকেও সেগুলো দেখিয়ে দিই না। এই করবে যাবদর্থম যথা বলো। তোমার যতক্ষণ পর্যন্ত ক্ষমতা, যতক্ষণ পর্যন্ত তোমার নেওয়ার সেই ক্ষমতা, তুমি ততক্ষণ পর্যন্ত গুরুগৃহে থেকে তুমি এইগুলো নিবে, গুরুদেবের কাছে পা নেবে। দত্তা বরং অনুজ্ঞাত গুরু কামম যদীশ্বর। এইবার যখন তোমার বয়স হলো, ধরো তুমি এসেছিলে 6-7 বছর বয়সে, এখন তোমার হয়তো 20-22 বছর বয়স, এতদিন তুমি গুরুগৃহে বাস করেছো, তোমার শিক্ষা সমাপ্ত হয়েছে। এইবার তোমার প্রয়োজন হচ্ছে, কারণ স্বাভাবিক মানুষের জীবনে একটা সময় যৌবন এলে তখন তার নারীর সঙ্গের প্রতি একটা আকর্ষণ যাবে, এটা স্বাভাবিক, একদম স্বাভাবিক, এটা অস্বাভাবিকতা কিচ্ছু নেই। সবারই যে জাগবে তা নয়, কারোর জাগবে। অর্থাৎ তখন তার মনে হবে আমি যাই সংসার করি, সংসারে সন্তান আদির জন্ম দিই। আমি যেমন আছি জগতে, মনে রাখবেন একটা সন্তানের বাবা মা হওয়া মানে অন্য কিছু নয়, কিন্তু প্রত্যেকের মধ্যে ঈশ্বরের একটা সত্তা কাজ করে, জীবের মধ্যে কাজ করে। ঈশ্বরের মধ্যে আছে 3টে জিনিস, সব, চিৎ, আনন্দ। সেটা ভূমা রূপে বিরাট আকারে, আর প্রত্যেক জীবের মধ্যে অনুরূপেও কাজ করে সব, চিৎ, আনন্দ। থাকবে সদ অংশে সে সত্তাবান, আমি আছি, এই অস্তিত্ববোধ। চিদ অংশে আনন্দ, জ্ঞান, আর আনন্দাংশে আনন্দ। প্রত্যেক জীবের মধ্যে একটা মাছি বলুন, একটা পোকা বলুন, মাকড় বলুন, সকলের মধ্যে সচ্চিদ আনন্দের একটা কণা প্রকাশ আছে। ঈশ্বরে যদি থাকে সেটা বিরাট আকারে, জীবের মধ্যে আছে ক্ষুদ্র আকারে। তার মানে আমার মধ্যেও সৎ আছে, আমার মধ্যেও চিত আছে, আমার মধ্যেও আনন্দ আছে। এই সব কি করে না, আমি অস্তিত্ববান, আমি জগতে থাকবো, আমার একটা চিহ্ন জগতে থাকবে। এই চিহ্ন থাকাটাই হলো সন্তানের জন্ম দেওয়া। লোকে দিন কেন সন্তানের বাচ্চা পারে কেন, সন্তানের জন্ম দেয় কেন? কামনা শুধু নয়, প্রত্যেকে চায় আমি জগতে একটা অস্তিত্ব রেখে যাব, যে ছেলেই হোক আর মেয়েই হোক, আমার একটা সত্তা রইল। এই সতের ক্রিয়াটাই হলো আমার অস্তিত্ব রেখে যাও। ঈশ্বর যেমন সৎ, তিনি আছেন, তেমনি আমিও থাকবো, আমিও আছি, আমার সন্তানের মধ্যে আমি আছি। অতএব প্রত্যেক জীব এটা চায়। এই জন্য সংসার করা, বিয়ে থাওয়া করা। বিয়ে তো এক সময় ছিল না, তখন তো বিয়ের সিস্টেমই ছিল না। এইভাবে বিপরীত লিঙ্গের সঙ্গে মিলিত হয়ে একটা সন্তানের জন্ম দেওয়া। তারপরে ঋষিরা বুঝতে পারলে না, এটা সমাজ কলুষিত হবে, তখন বিবাহের সৃষ্টি হলো। বিবাহ নামক একটা অনুষ্ঠানের সৃষ্টি হলো। এই যে সংস্কারগুলো আস্তে আস্তে এলো, একদিনে এসে গেছে যে গর্ভাধান, পুংসবন, পঞ্চামৃত, সীমন্তনয়ন, সাতভক্ষণ, নামকরণ, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন, বিবাহ, দীক্ষা, এগুলো একদিন হয়ে গেছে।
প্রয়োজনে প্রয়োজনে ধাপে 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 এই সংস্কারগুলো আস্তে আস্তে সমাজে এসেছে। ধর্মটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার, কত যুগ যে লেগেছে, কত সময় যে লেগেছে ধর্মটাকে এইরকম একটা বেশ যাকে কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে আসা, একটা রূপ নিয়ে আসা, রূপ দিয়ে নিয়ে আসা বহু সময় লেগেছে। এইভাবেই ভারতে ঋষি প্রতিপালিত সমাজ তৈরি হচ্ছে, ধর্ম তৈরি হচ্ছে, সনাতন ধর্ম বলে যাকে আমরা চিনছি। বলছেন ত্রয়ীং ত্রয়ীং সাঙ্গ উপনিষদম যাবদত্তম যথাবল। এই যে মানে বেদবিদ্যা, মানে বেদের ওপর শিক্ষা, উপনিষদের ওপর শিক্ষা, বেদান্তের ওপর শিক্ষা, এগুলো সব ধীরে 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 সমাজে চালু হয়েছে এবং ঋষিরাও সেই শিক্ষা দিয়েছে। অর্থাৎ তাহলে ব্রহ্মচারী কি করবেন? তিনি গুরুগৃহে গিয়ে এগুলো শিখবেন। এই হলো সিলেবাস আমাদের ভারতবর্ষে। সেখানে সায়েন্সও ছিল না, আর্টসও ছিল না, কমার্সও ছিল না, ভোকেশনালও ছিল না, কিচ্ছু ছিল না। এগুলো সব হচ্ছে ভারতের নিজস্ব প্রচলিত শিক্ষা ব্যবস্থা। দত্তা বরং অনুজ্ঞাত গুরু কামং যদীশ্বর। এবার একটা সময় এলো, তাকে এবার গুরুদেব স্বাভাবিক পরীক্ষা করবে না। হয়তো আমি তোমায় আটকে রাখবো কেন? তোমার বয়স হয়েছে, তোমার পিতামাতা তোমার হয়তো মুখ চেয়ে বসে আছে, ছেলেটা কবে আসবে পড়াশোনা শেষ করে, তুমি বাড়ি যাও। এইবার সে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে, বড় অনুজ্ঞাত আশীর্বাদ নিয়ে, অনুমতি নিয়ে গুরু কামং যদীশ্বর, এইবার সে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে সেও তো খুলবে বা নিজের ঘরে ছাত্র নিয়ে রাখবে, পড়াবে, এইভাবে তারও একটা ব্যবস্থা হবে। এই করে গুরু বিদায় দিতেন। সে কোথায় যেত? সে গৃহম বনম বা প্রবেশে। এইবার ছাত্রটাকে অবসর দিয়ে দেওয়া হলো যে তুমি গৃহ যেতে পারো, গৃহস্থ হতে পারো, সংসার করতে পারো, ছেলে মেয়ের বাবা হতে পারো, মা তুমি সংসারে নিজের নিজের জায়গাটা তৈরি করতে পারো, অথবা বনম প্রবেশে। বাবা তোমায় শিক্ষা দিয়েছি, এইবার ঘর কি বাহির কি নিশ্চয়ই তোমার ব্যবধান বুঝবার ক্ষমতা হয়েছে। ঘর কাকে বলে, বাহির কাকে বলে, এটা বুঝবার ক্ষমতা হয়েছে, আর তোমার বয়সও হয়েছে। এইবার গৃহম গুণম বা প্রবেশে, সে ঘরেও যেতে পারে বাবা মার কাছে, অথবা নিজে সংসার করে আলাদা হয়ে থাকতে পারে। বনম প্রবেশে, অথবা বনেও চলে যেতে পারে তপস্যার জন্য। এমনও তো হতে পারে সারা জীবন একবারে শৈশব থেকে গুরুগৃহে থাকতে 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 থাকতে, আর উপনিষদগুলো এমন শাস্ত্র, এমনই তার বক্তব্য, একটা মানুষের ভেতরে ঈশ্বর চেতনা, ব্রহ্ম চেতনা জাগিয়ে দিতে উপনিষদগুলো অসাধারণ, অসাধারণ। যে কোনো মানুষের ভেতরটা নাড়িয়ে দিয়ে চলে যাবে একদম, একদম উপনিষদের ভাষা। অতএব সে বনেও চলে যেতে পারে, সংসার ছেড়ে দিয়ে একেবারেই ঈশ্বরের জন্য চলে গেল বনে। গৃহম গুণম বা প্রবেশে প্রব্রজের তত্ত্ব বা বসে, অথবা সে প্রব্রজ্জাও নিতে পারে, যে একবার দণ্ডকমণ্ডল হাতে সারা ভারতবর্ষের তীর্থগুলো ঘুরে বেড়াচ্ছে, শুধু ঘুরে বেড়াচ্ছে। নিত্যানন্দ গুরুদেবের ঠেলায় নবদ্বীপে এসেছিলেন। যদি গুরুদেব ঠেলা না দিতেন, ওই প্রব্রজ্জা নিয়ে যেমন বেরিয়েছিলেন, ওইভাবে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতেন সারা জীবন। কিন্তু গুরুদেব ঠেলে পাঠালেন নবদ্বীপে, যাও তোমার কাজ আছে। এটা বুঝবেন ভালো করে। প্রব্রজেত মানে হলো প্রব্রজ্জা নিয়ে রাস্তায় বেরিয়ে যাবে। অর্থাৎ ভারতবর্ষে এক শ্রেণীর সাধু আছেন, আমি এটা বহু তীর্থে গিয়ে দেখেছি, এদের কাজ কিন্তু সংসারে কোথাও আটকে থাকা নয়, কারুর ঘরে গিয়ে থাকা নয়, এরা ঘুরে ঘুরে বেড়ায়। এদের বলা হতো জঙ্গম সাধু। জঙ্গম সাধু অর্থাৎ সবসময় চলছে, সবসময় চলছে। বহুদিন আগের কথা বলছি, মহাপ্রভু যেখানে দীক্ষা নিয়েছিলেন গয়ায়, আমি সেই জায়গাটা কিন্তু প্রথমে গিয়ে দেখেছি। তার নাম হচ্ছে জগমা বাড়ি। একদম ঠিক বিষ্ণুপাদ পদ্মে উঠছেন, ডান দিকে অনেক পুরনো থামওয়ালা, ভেতরে খোলা, ওপরটা ছাদ, পাথরের ছাদ। সেখানে সব সাধুরা গিয়ে আস্তানা কাটতেন, কেউ ধুনি জ্বালতেন, কেউ গেঁজা খেতেন। এটা যুগ যুগ ধরে চলছে গয়ায়। গয়া এমনই একটা তীর্থ, হাজার হাজার বছর ধরে চলছে। কারণ ওই মন্দির তো আজকের নয়, বিষ্ণুপাদ পদ্ম মন্দির। পরে অহল্যাবাই ওপরে সুন্দর করে সাজিয়ে সোনার চূড়া টুড়া তৈরি করে দিয়ে দারুণ একটা গ্ল্যামার এনে দিয়েছেন অহল্যাবাই। কিন্তু তার আগেও তো বিষ্ণুপাদ পদ্ম মন্দির ছিল। যুগ যুগ ধরে মানুষ গয়ায় যেত, পিণ্ডদান করতো বিষ্ণুপাদ পদ্মে। তখন খোলামেলা জায়গা, এখন তো চারদিক সুন্দর মন্দির সাজানো। আমি জগমাবাড়িটা দেখেছি আজ থেকে অন্তত 40-45 বছর আগের কথা বলছি। আমি এমনি গিয়েছি, রাজগীর গিয়েছি। রাজগীরে
আমার রাজগীর খুব টানত, রাজগৃহটা খুব টানত। রাজগৃহ আমি কয়েকবার গিয়েছি। সে রাজগৃহে গিয়েছে, সঙ্গে আমার একজন দুজন মাস্টারমশাই ছিলেন স্কুলে, সবাই চাকরিতে ঢুকেছি। সেই অবস্থায় গিয়েছি। পাহাড় ফাটিয়ে নতুন রাস্তা তৈরি করেছে রাজগীর থেকে একদম গয়া, নাহলে অনেক ঘুরে যেতে হতো। কিন্তু রাজগীরের পাহাড়কে ফাটিয়ে মাঝখানে ডিনামাইট দিয়ে ফাটিয়ে তখন রাস্তা তৈরি করেছে। ঝড়ের মতন গয়ায় ঢুকে গেলাম, সেই গয়ায় থাকলাম। সেই জগমা বাড়ি আমি দেখেছিলাম 40-45 কি তারও বেশি আগে। স্কুলে তখন সবাইকে ঢুকেছি মাত্র গেল। এই জগমা বাড়ির পরবর্তীকালের দশা গিয়ে দেখলাম ভেঙে চুড়ে কিচ্ছু নেই, সব সরিয়ে দিয়েছে পাথরগুলো। অর্থাৎ একটা প্রাচীন ঐতিহ্যকে নষ্ট করে দিয়েছে। ওইটা ছিল জগমা বাড়ি, মানে সাধুদের বসার জায়গা, যারা ঘুরে ঘুরে বেড়াতেন। পরে বুঝলাম জগমা শব্দটাই এসেছে জঙ্গম এই কথা থেকে। জঙ্গম মানেই হলো যারা চলছে 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 চলছে, অন দি ওয়ে। ভারতবর্ষে এক শ্রেণীর সাধু, এক শ্রেণীর ত্যাগী, এক শ্রেণীর এইরকম মানুষ, এরা সংসার ছেড়ে দিয়ে চিরকাল ঘুরে ঘুরে বেড়াতে। রাজ তীর্থ, কাল তীর্থ। দেখবেন গঙ্গাসাগরে কুম্ভমেলার পরেই দেখবেন একদল সাধু এসে গঙ্গাসাগরে ঢুকে গেল। আবার গঙ্গাসাগর থেকে বেরিয়ে হয়তো তারা অন্য নর্মদায় চলে গেল, হয়তো নর্মদা থেকে বেরিয়ে চলে গেল হরিদ্বারে। এইরকম ভাবে সাধুদের দল ঘুরে ঘুরে বেড়ায়। এরা কিন্তু প্রচুর প্রচুর প্রচুর। আমি যতবার কামাখ্যায় গিয়েছি কত অঘরীকে দেখেছি। অঘরী একটা দল। এই যে আদিত্য যোগী উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার, এই যেখানকার লোক, মানে একদম সেই ইয়ের লোক, যে আশ্রমের লোক, এরা সব কিন্তু সেই গোরক্ষনাথের, মানে একবারে ইয়ে ধরা, জয় বাবা গোরক্ষনাথ, সেই লোক, সেই সমস্ত অঘরী সাধুদের আমি দেখেছি। এরা ঘুরে ঘুরে বেড়ায় কালো কাপড় দিয়ে, কালো একটা মানে কালো কাপড় পরে থাকে, কালো সব কিছু, তলায় একটা লাল একটা ছোট্ট একটা ইয়ে। এদের প্রথম যেদিন দীক্ষা হয় সেদিন নরমাংস খেয়ে দীক্ষা দিতে হয়। দেখবেন ভাদ্র মাসে একটা চতুর্দশী আছে, তার নাম হলো অঘোর চতুর্দশী। মহাদেবের পুজো হয়। সারা ভারতবর্ষের সমস্ত অঘরী সম্প্রদায়ের একটা বিশেষ দিন। অঘরী একটা সম্প্রদায়, শিবের উপাসক, এবং এদের ওই দীক্ষার দিনে একটু নরমাংস মুখে দিতেই হবে, কাঁচা নরমাংস, মানে শ্মশান থেকে নিয়ে আসা নরমাংস। এই হচ্ছে যে দীক্ষার প্রধান একটা উপকরণ। তো যাই হোক, এরা কিন্তু ঘুরে 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 বেড়ায়। কখনো কখনো পোড়ামাতলাও দেখেছি, কালো কাপড় পরে অঘরী, কোনো একটা অঘরী চুপ করে বসে আছে। সে কিছু নয়, সে তারা কিন্তু ক্ষতিকারক নয়, এটা সাধু একটা। এরা ঘুরে ঘুরে বেড়ায়, শুধু ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। বহু তীর্থে গিয়ে আমি দেখেছি, বিশেষ করে শক্তিপীঠগুলোয়, শিবপীঠগুলোয়, শিবস্থানগুলোয় ঘুরে ঘুরে বেড়ায়। এরা এইরকম সাধু, একে বলে প্রব্রজ্জা। এরা প্রব্রজ্জা নিয়ে সারা দিনকাল সবসময় শুধু রাস্তায় 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 পরিষ্কার বলছেন বরং দত্তা বরং অনুজ্ঞাত গুরক কামং যদীশ্বর গৃহম বনম বা প্রবিশেদ প্রব্রজেত। বেরিয়ে যাবে রাস্তায়। তোমার রাস্তাই হচ্ছে ঠিকানা, রাস্তাই হচ্ছে শোয়ার জায়গা, রাস্তাই হচ্ছে খাওয়ার জায়গা, রাস্তাই হচ্ছে বিচরণের জায়গা, রাস্তাই সব। গৃহ বলে কিছু নেই। ভাবতে পারবেন না, এটা কিন্তু উচ্চকোটির একটা সাধনা। যেমন তুমি মনে মনে সবসময় ভাববে আমার গৃহ নেই, আমার গৃহ নেই। গীতায় একটা শব্দ আছে, দেখবেন, পড়ে দেখবেন, অর্জুন অনিকেত স্থিরমতি ভক্তিমান প্রিয় নর। যে অনিকেত, যে স্থিরমতি, আমি এগুলো সব উত্তর পেয়েছি পরে গীতায়। এটা কোত্থেকে এলো? ভারতে এইরকম সাধুদের উৎপত্তিটা কিভাবে হলো? উত্তর পেয়েছি গীতার থেকে। অর্জুনকে বলতেন, অর্জুন আমার সবচেয়ে প্রিয় কারা জানো? অনিকেত, স্থিরমতি, ভক্তিমান মেয়ে প্রিয় নর। আমার সবচেয়ে প্রিয় হলো যারা অনিকেত। অনিকেত মানে যার কোনো নিকেতন নেই, কোনো ঠিকানা নেই। বাড়ি কোথায়? অমুক জায়গায়, তমুক গ্রামে, তমুক জেলায়, কিচ্ছু নেই, কোনো ঠিকানা আর কিচ্ছু নেই। একবারে মহাদেবের চরিত্র তাদের। বিশ্বের পথে আমি চলে যাচ্ছি, বিশ্বের পথে শুধু চলিয়াছি আমি এক যাযাবর, পাতি না কোথাও সংসার খেলা, বাঁধি না কোথাও ঘর, উদার আকাশ গগন ললাট, চুনে তব পদতলি। সেই অবস্থা আমার। আমি সর্বত্র জগতে চলি, আমার কোনো নির্দিষ্ট ঘর নেই। তার নাম হলো অনিকেত। অনিকেত শব্দটা গীতায় ব্যবহৃত। গীতায় ভগবান বলছে, যে জীবনে বুঝতে পেরেছে আমার কোনো ঘর নেই, সমস্ত জগৎটাই আমার সংসার, আমার ঘর, ওদের নিজের ঘর বলে ভাববো কি করে? এটাও একটা সাধনা, এই প্রব্রজিত।
গৃহং বনম বা প্রবিশের, হয় ঘরে থাকবে, গৃহস্থ হবে, সংসার করবে, বউ ছেলে মেয়ে নিয়ে থাকবে, আর না হয় বনম প্রবিশের, বনে গিয়ে থাকবে, জঙ্গলে থাকবে, নতবা প্রব্রজের, সব সময় ঘুরে বেড়াবে সারা ভারতবর্ষ জুড়ে। আজকের ভারত নয়, আজ থেকে পেছনে চলে যান অন্তত কয়েক শতাব্দী, ওই সুদূর করাচি টরাচি সবই ভারত, ওই পশ্চিম পাকিস্তান ভারত, ওই আফগানিস্তান ভারত, ওই কাশ্মীর ভারত, ওই নেপাল ভারত, এই মায়ানমার, এদিকে ব্রহ্মদেশ ভারত, সব ভারতবর্ষ, বিরাট ভারতবর্ষ, সিংহল ভারত, সবই ভারত। তাহলে এইবার ভারতের মানচিত্রটা ভাবুন দেখি কত বড়। সারা ভারতবর্ষে এইভাবে এক সময় সাধুরা ঘুরে বেড়াতেন। এরাই হলেন প্রব্রজ্জা নিয়ে চলমান সাধু। এরা কখনো দাঁড়িয়ে থাকেন না, আজকে আছেন, কাল আছেন, পশু বেরিয়ে গেছে, ঠিকানা বলে কিছু নেই। গৃহং বনম বা প্রবিশের প্রব্রজের তত্র বা বসের। বোঝাতে পারলাম বিষয়টা? এই হলো ভারতবর্ষ। ব্রহ্মচর্য পালন করে যদি তিনি পড়াশোনার পর মনে করেন, তাহলে কিন্তু তার দরজা খোলা, অপশন দেওয়া আছে। হয় ঘরে থাকতে পারো, যেতে পারো, বনে যেতে পারো, প্রব্রজ্জা নিয়ে ঘুরে বেড়াতে পারো, যা খুশি করতে পারো। কারণ তোমার যা জ্ঞান তুমি গুরুগৃহে পেয়েছো, তোমার যা কর্তব্য তুমি গুরুগৃহে থেকে বুঝেছো, এখন সেইভাবে তুমি চলো, আর তোমার শেখাবার কিছু নেই। অগ্ন গুরৌ আত্মনি চ সর্বভূতেষু অধঃসজম ভূতৈ স্বধামভি পশ্যেৎ অপ্রবিষ্টম প্রবিষ্টব। দারুণ দারুণ কথাগুলো এখানে বলা আছে, সাধারণ মানুষকে বোঝানো কঠিন। বলছেন অগ্ন গুরৌ বা আত্মনি, অগ্নি, এরা এই সমস্ত সাধুরা অগ্নি স্থাপন করবেন, যেখানে যাবেন সেখানে একটু আগুন বসাবেন। আগুনই হলেন এদের কাছে ঈশ্বর, যোগ্যাগ্নি। সে একটুখানি ছোট্ট জায়গার মধ্যেও আগুন একটু জেলে অগ্নিতে আহুতি দিয়ে, যা দেবেন আহুতি দিয়ে অগ্নি স্থাপন করে নিজের জীবনের সঙ্গে আগুনকে ওতপ্রোতভাবে একরকম ভাববেন। অগ্ন গুরু স্মরণ করবেন গুরুপাদ পদ্মকে, যিনি আপনাকে এই রাস্তায় এনেছেন, তাকে স্মরণ করে অগ্নি প্রজ্বালন করবেন। এমনও সে দেখেছি, আমি পড়েছি, নাকের নিঃশ্বাস এমনভাবে ছাড়লেন, মন্ত্র উচ্চারণ করতে করতে তপ করে আগুন জ্বলে উঠলে, কোনো দেশলাই নেই, চকমকিও নেই, কিচ্ছু নেই, নিঃশ্বাসে আগুন জ্বলে উঠবে মন্ত্রের সঙ্গে সঙ্গে। এইরকম সাধু আমাদের ভারতবর্ষে ছিলেন, আজও খুঁজলে হয়তো পাওয়া যাবে, বিচার জন্য পাওয়া যাবে না তা নয়। অগ্ন গুরু আত্মনি, অগ্নিকে যে দৃষ্টিতে দেখবেন, গুরুকেও সেই দৃষ্টিতে দেখবেন, নিজের ভেতরে যে আত্মা আছেন তাকেও স্মরণ করবেন সেই দৃষ্টিতে। তাহলে গুরুতত্ত্ব, অগ্নিতত্ত্ব এবং আত্মতত্ত্বের মধ্যে একটা সংযোগ স্থাপিত হয়ে গেল। সর্বভূতেষু অধঃসজম, যেদিকে তাকালে যাহা যাহা নেত্র পড়ে তাহা ইহজকে অনুভব করবে, ঈশ্বরকে অনুভব করবে। বৃক্ষে লতায়, ঘাসের ডগায়, ঘাসে, মাটিতে, আকাশে, বায়ুতে, বাতাসে, সর্বত্র ঈশ্বরকে অনুভব করবে। ভূতৈ স্বধামভি পশ্যেৎ, সমস্ত প্রাণীকে নিজের মধ্যে অনুভব করবে। এই প্রাণীগুলো বাহিরে নয়, এরা আমার মধ্যেও আছে, আত্মতত্ত্ব রূপে এরা বাইরে শুধু আছে তাই নয়, আমার মধ্যেও আছে। অপ্রবিষ্টম প্রবিষ্টব, সব প্রাণী কি তার ভেতরে ঢুকে গেছে তা নয়, ভাববেন অপ্রবিষ্টম, তারা ঢোকেনি, কিন্তু প্রবিষ্টব, কারণ এরা সবাই বিষ্ণুর এক একটা রূপ, ঈশ্বরের এক একটা রূপ। ঈশ্বর যদি আমার মধ্যে থাকেন এবং সকলের মধ্যে থাকেন, সবাই আমার মধ্যে আছে, এইটা ভাববেন। তাহলে এই ভাবনাটা কি করলো? সাধককে একটা একত্ব ভাবনায় নিয়ে চলে গেল। সর্বম খলিদম ব্রহ্ম, এই ব্রহ্ম ভাবনা, এইটাই হলো সাধনা। এই ব্রহ্ম ভাবনাটাই সাধনা, যে আমি একা নই, আমার চারপাশে বৃক্ষলতা, নদী, গুল্ম, পোকা মাকড়, সাপ খোপ, জঙ্গলের প্রাণী, সবারই মধ্যে তিনি আছেন এবং সেই তিনি আমার মধ্যেও আছে। তাহলে সবাই আমার মধ্যে আছে, লজিক তাই বলে, লজিক তাই বলে। সকলের মধ্যে যদি তিনি থাকেন, সেই তিনি যদি আমার মধ্যে থাকেন, তাহলে এরা সবাই আমার মধ্যে আছে। এই ভাবনাটা নিয়ে চলবেন। অপ্রবিষ্টম প্রবিষ্টবৎ, কেউ তোমার মধ্যে ঢুকে যায়নি, একটা বাঘ ঢুকে যায়নি, একটা শেয়াল ঢুকে যায়নি, একটা সাপ ঢুকে যায়নি, কিন্তু সকলের মধ্যে যিনি আছেন তিনি কিন্তু তোমার মধ্যেও আছেন। অতএব সেই তিনি এবং এই তিনি এক,
অতএব এইভাবে ভাববে নিজের স্থানটাকে, নিজের অবস্থানটাকে। এবং বিধ ব্রহ্মচারী বানপ্রস্থ জ্যোতির্গৃহী, এগুলো সাধারণভাবে পাঠ করলে মানুষ কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। এবং বিধ ব্রহ্মচারী, এইরকম ভাবে ব্রহ্মচারী যখন চলবে সমাজে, তিনি তো ঢাক পিটিয়ে ঢোল পিটিয়ে যাচ্ছেন না, কেউ আমি যাচ্ছি রাস্তায় দেখো, তা নয়। যারা সেজে গুজে রাস্তা দিয়ে যান ঘুমুর করে, সে আলাদা জিনিস, এরা ক্যারিকেচার করতে ভালোবাসে, এরা সাধু নয়। প্রকৃত যিনি সাধু, প্রকৃত যিনি ব্রহ্মচারী, মানে ব্রহ্মেতে বিচরণ করছেন যিনি ব্রহ্মচারী, মানে এখানে সেই ব্রহ্মচারী নয়, ব্রহ্মেতে যিনি বিচরণ করছেন, ভাবছেন সর্বভূতে তিনি আছেন, তিনি আমার মধ্যেও আছেন, অতএব তিনি সকলের মধ্যে আছেন, আমি সকলের সঙ্গে সমান, এই হলো ব্রহ্মচারী। এই ব্রহ্মচারী তিনি বানপ্রস্থী হন, জ্যোতি হন, আর গৃহী হন, কিচ্ছু আসে যায় না। তার পরিচয় একটাই, তিনি ব্রহ্মচারী, ব্রহ্মে বিচরণ করছেন, ব্রহ্ম তত্ত্বের মধ্যে বিচরণ করছেন, ব্রহ্ম তত্ত্বের মধ্যে ডুবে আছেন, এই হলো তার পরিচয়। তিনি বানপ্রস্থী হন, তিনি জ্যোতি হন, গৃহী হন, চরণ। তিনি যদি সংসারে চলেন তাহলে তিনি বিদিত বিজ্ঞান, কিন্তু আসল জায়গা, আসল রহস্য জেনে ফেলেছেন। জগতের আসল রহস্যটা যিনি বোঝেন, যিনি ভাবেন, যিনি অনুভব করেন, তিনি বিদিত বিজ্ঞান। বিজ্ঞান তার বিদিত হয়ে গেছে, এই জগতের রহস্যটা তিনি জেনেছেন, এই জগতের রহস্যটা তিনি বুঝেছেন, এই জগতের রহস্যটা তিনি অনুভব করেন প্রতি মুহূর্তে, খেতে, শুতে, বসতে, চলতে, উঠতে, ফিরতে, সর্বদা। অতএব বিদিত বিজ্ঞান পরম ব্রহ্মাদি গচ্ছতি। মহারাজ তিনি আর কিচ্ছু নয়, তিনি পরম ব্রহ্মে লীন হয়ে থাকেন সর্বদা, পরম ব্রহ্মকেই লাভ করেন। সাধারণ মানুষ বুঝবে এগুলো? সাধারণ মানুষকে বোঝানো যাবে যার পেটে বিদ্যা কিছু নেই? পরিষ্কার বলছেন এবং বিধ ব্রহ্মচারী, অর্থাৎ এইরকম একজন ব্রহ্মচারী গুরুগৃহ থেকে বেরিয়ে সারা ভারতবর্ষ যদি ঘুরে বেড়ান তীর্থে তীর্থে। নিত্যানন্দ প্রভুকে একবার ভাবুন, 12 বছর বয়সে সংসার ছেড়ে 20 বছর ধরে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ালেন। ঠিক এইরকমভাবে ব্রহ্মচর্য পালন করে, এইরকমভাবে সন্ন্যাস নিয়ে, এইরকমভাবে সারা ভারত ঘুরে বেড়ালেন। কীরকম আচরণ? তিনি বানপ্রস্থী তাও বলা যাবে না, তিনি জ্যোতি তাও বলা যাবে না, গৃহী তাও বলা যাবে না, কিন্তু বিদিত বিজ্ঞান, আসল রহস্যটা জগতের জেনেছেন। সারা ভারতবর্ষ ঘুরেছেন বলেই তো একটা এমন শিক্ষায় শিক্ষিত হতে পেরেছেন, যে শিক্ষাটা কোনো বিদ্যালয়ের অপেক্ষা করে না, কোনো বইপত্রের অপেক্ষা করে না। জগতের পাঠশালায় শিক্ষা নিয়েছেন, জগতের পাঠশালায়। অবধূত যেমন যদুকে বলেছিলেন, মহারাজ আমার 24 জনা গুরু, চমকে গিয়েছিলেন যদু। 24 জনা গুরু, হ্যাঁ, পৃথিবী, বায়ু, আকাশ ও আপ, অগ্নি, চন্দ্রমা, রবি, কপত, অজগর, সিন্ধু, পতঙ্গ, মধুকৃত, গজ, মধুহা, হরিণ, মীন, পিঙ্গলা, কুরর, অর্ভক, কুমারী, সরকৃত, সর্প, উর্ণ, নাভি, সুপে, চক্রিত, এতেই মেয়ে গুরব রাজন। এই এতগুলো গুরুর মধ্যে একটা বেশ্যাও গুরু তার আমার। সেই পিঙ্গলা বেশ্যা সে আমায় শিখিয়ে দিয়েছে, নির্বেদ না হলে কখনো ঈশ্বর পাওয়া যায় না, নির্বেদ চাই। সে হতে পারে বাইরের জগতে বেশ্যা, কিন্তু আমার কাছে সেই গুরু তো গুরু, আমি তাকে আজও শ্রদ্ধা করি, প্রণাম করি। তার নাম ছিল পিঙ্গলা। তাহলে ভাবুন একবার, দেখুন নিত্যানন্দ ঠিক এইভাবে, এই কোয়ালিটির চরিত্র, এই কোয়ালিটির মানুষ সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন। অমনি অমনি নবদ্বীপে এসে ম্যাজিক জানতেন, যে জগাই মাগাইকে মুহূর্তের মধ্যে কাছে টেনে নিলেন, নবদ্বীপ ঠান্ডা হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। এটা ম্যাজিকটাকে, একটা চরিত্র, একটা ব্যক্তিত্ব। মার খেয়েও সারা দেহ রক্তাক্ত, বুকে টেনে নিয়েছে, তুমি আমার বুকে এসো। এটা একটা এত সহজ নয় ব্যাপারটা। নবদ্বীপের তখন সন্ত্রাস, 2 ভাই হল সন্ত্রাসের মূল, আর তাদের ঠান্ডা হয়ে গেল 1 সেকেন্ডে। আর মহাপ্রভু তাকেই ঠেলে দিলেন, যাও তুমি হরিনাম করো রাস্তায় রাস্তায়। হরিদাসকে আর নিত্যানন্দকে, দুজনাকেই নবদ্বীপের লোক চেনে না। হরিদাস পালিয়ে গিয়েছিলেন সেই মুহূর্তে, ওই ভয়ঙ্কর অবস্থায় রাস্তার মধ্যে মার খেয়ে নিত্যানন্দ যখন ছুটে গিয়েছেন মাধায়ের কাছে, ভিন ফিরিয়ে রক্ত পড়ছে। এক লহমায় নবদ্বীপের লোক চমকে গেল,
না এটা মানুষ নয়, এটা ভগবান সাক্ষাৎ এসেছে আমাদের মাঝখানে। সত্যি কি তার 4 হাত গজিয়ে দিয়েছিল? না, হাতে শঙ্খচক্র গদা পদ্ম ছিল, কেষ্ট নয়। মানুষ এইভাবেই একজনকে চিনে নেয়, পরিত্রাতা, আমাদের রক্ষাকর্তা এসেছে। সেটা কে পারে? এই বিদিত বিজ্ঞান। এবং একটা বিশেষণ দিয়েছেন ভাগবত, কি মারাত্মক বিশেষণ দিয়েছেন। এবং বিধ ব্রহ্মচারী মানবপ্রস্থ জ্যোতির্গৃহী চরণ বিদিত বিজ্ঞান পরম ব্রহ্মাদি গচ্ছতি। একবারে নিত্যানন্দকে খুঁজে পাওয়া যায় একটা শ্লোকের মধ্যে। বিদিত বিজ্ঞান, সত্যিকারের বিজ্ঞান বলে যা বোঝায়। বিজ্ঞান মানে সায়েন্স নয়, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, বিশেষ অনুভব, যে অনুভব লাভ করলে আর কিছু জানার বাকি থাকে না, সেই জ্ঞান। সেই জ্ঞান যার মধ্যে হয়েছে তিনি পরব্রহ্মকে লাভ করেন। নিত্যানন্দ সেই বিদিত বিজ্ঞান চরিত্র। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা অসাধারণ। বানপ্রস্থ সেই পরে আরম্ভ হলো ব্রহ্মচারীর বক্তব্য শেষ। হোয়াট ইজ ব্রহ্মচর্য? ব্রহ্মচারী কাকে বলবো? হু ইজ ব্রহ্মচারী বলা শেষ। এবার বানপ্রস্থের কথা বলছেন। বানপ্রস্থ মানেই হলো একটা টাইম আসে, দেখবেন জীবনে প্রত্যেকের, কি নারী কি পুরুষ, সংসার অনেক দিন হয়েছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের একটা মতামত হয়ে গেছে, নিজের মতটা আর খাটছে না, স্বাভাবিকভাবে তখন বেঁচে আসতে হয়, ওদের এগিয়ে দিতে হয়, তারুণ্যের জয়ধ্বনি দিতে হয়। তখন না, আমরা বুড়ো হয়েছি। সব জায়গায় দেখবেন, সব জায়গায় এটা হবেই, হতে বাধ্য। ছেলে মেয়ের কাছে তখন হার স্বীকার করতে হয় পিতা মাতাকে, না রে না রে না, তোর কথাই ঠিক, তোর কথাই ঠিক। অথচ বেঠিক বলছে, কিন্তু তাও বাবা আমাকে বলতো, না তুই ঠিক বলছিস, দেখ ঠিক আছে, তুই ঠিক কর, দেখ। তার মানে বানপ্রস্থের সময় হয়ে গেছে। 50 ঊর্ধ্বম বনম ব্রজেৎ। 50 বছর হয়ে গেলে তখন তুমি বনে চলে যাবে, আর তুমি সামনাসামনি সংসারে থাকবে না। তখন আরেকটা স্টেপ এসে গিয়েছে সামনে, তাদের ছেড়ে দাও রাস্তা। এটাই হলো নিয়ম। আমি আঁকড়িয়ে থাকবো চিরকাল, আমি হিসাব দেখব, আমি ছেলে মেয়ের হিসাব করব, আমি ছেলে মেয়েকে শাসন করবো, ইম্পসিবল। তাহলে একদম কিক খেতে হবে, কিক একদম। ফুটবল যেমন টপার যেমন কিক মারে, সংসারেও কিক খেতে হয় এরকম। এবং সেই কিক যে খেয়েছে যে বুঝবে কি কি। মা মেয়ে যাতা বলবে, তোমার সন্তানে বেড়ে করে কথা বল। ছেলে বলবে, ছেলের বউ বলে, আপনি একটু চুপ করুন দেখিনি বাবা। কি হলো, ঠিক বলছি তো বিরোধীরা? এই হলো ব্যাপার। আমি এগুলো বুঝি, উপলব্ধি করি যে মানুষের একটা টাইমে চুপ করে যেতে হয়। এই হলো বানপ্রস্থের সময়। তুমি এইবার নিজের কথা ভাবো, আর সংসারকে ভাবতে যেও না, ওদের পথে চলতে দাও। তুমি 1000 বললেও শুনবে না, তুমি 1000 করে গেলেও দেখবে তোমার সমালোচনা করবে। এখন তোমার সমালোচনার সময়, তুমি ছেড়ে দাও তাদের, রাস্তা ছেড়ে দিতে হয়। কপাল যার মন্দ, সে সংসারে কাউকে পায় না, একাই তাকে ঘানি টানতে হয়। আর কপাল যার ভালো, সে দেখে সংসারে অনেক আছে, দেখবা আমি সকাল সন্ধ্যে দুটো খেতে পেলেই বেঁচে যাবো, আর দরকার নেই, আমার কিছু দিতে হবে না, পুড়িয়ে গেল। পরিষ্কার বলছে এই বানপ্রস্থ সবক্ষানি, বানপ্রস্থ 50 ঊর্ধ্বম গুণম ব্রজেৎ। আমাদের শাস্ত্রেই বলা আছে 50 বছর যেই হয়ে গেল, আর কিন্তু সংসারের দিকে তাকাতে যেও না। সংসারকে সংসারের মতো চলতে দাও, তুমি নিজে আলাদা হয়ে যাও, একটা দূরত্বে চলে যাও, ঈশ্বরকে ডাকার চিন্তা করো। সময় ফুরিয়ে যাচ্ছে, ঘন্টা বেজে যাচ্ছে, আর কিন্তু সময় পাবে না। আজ এ পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধিয়ং সদা পরিভবগ্নম ইষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চি নূতন শরণ্যম ভৃত্তার্তিহং প্রণতপাল ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তপ্তা সুদুস্তজ সুরেপ্সিত রাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য বচসা জলগাদরণ্যম মায়ামৃগং দ্বৈতয়েপ্সিতমন্নধাব বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে নিতাই গৌর শ্রীচনাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি बोल হরি হরি बोल হরি হরি बोल। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি, জয় জয় অনন্ত কোটি গৌর ভক্ত বৃন্দ কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, জয় গৌর জয় গৌর জয় গৌর হরি বল। নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নম পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো, নম ত্রিশূল হস্তায় দণ্ড পাশাশি পানয়ে, নম ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ। তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্ত বেতম, তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। মা